ইয়া শব্দটা দ্বারা কাফিরদেরকেও ডাকা হয়েছে। বলবেন হুজুর কোথায়? বেশি দূর যেতে হবে না, সূরা কাফিরুন যদি আমরা খুলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে এখানে কাফিরদেরকেও ইয়া শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে। আশা করি যে সমস্ত আয়াতে কারিমাগুলো বা কোরআনে পাক থেকে আয়াতের অংশ বিশেষ যেগুলো আমি তেলাওয়াত করলাম, হাফেজে কোরআন যারা আছেন অবশ্যই আপনারা আমার সঙ্গে একমত হবেন। যেই শব্দগুলো আমি বললাম, ইয়া আইয়ুহার রাসূল কোরআনে পাকে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কোরআনে মাজিদে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাস এটাও কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল কাফিরুন এটাও কোরআনের মধ্যে আছে। আছে না নাই? তাহলে ইয়া শব্দটা শুধু আল্লাহ তাআলার জন্যই যে খাস, অন্য আর কারোর জন্য ব্যবহার করা যাবে না এরকম কথা বলা যাবে না। ইয়া শব্দটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ইয়া আল্লাহ বলা যাবে, ইয়া রাসূল আল্লাহ বলা যাবে, ইয়া নবী আল্লাহ বলা যাবে। আল্লাহর জন্য ব্যবহার করা যাবে, নবীর জন্য ব্যবহার করা যাবে, এতে কোনো প্রকার শিরক হবে না। এটা একটা সংশয় ছিল অনেকের, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আসুন তাহলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু, লা মানে না, তাকুলু তোমরা বলো এবং বলিবে। লা মানে যেহেতু না, তোমরা বলিবে না, বলিও না, বলবে না। লা তাকুলু রাঈনা, রাঈনা শব্দটাও তোমরা বলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা শব্দটাও বলবে না। ওয়াকুলু তোমরা বলো, উনজুরনা আমাদের দিকে কৃপা দৃষ্টি করুন, নজর করুন। ওয়াসমাউ এবং তোমরা ভালো মতো শ্রবণ করো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফিরদের জন্য মর্মন্তুক শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে। এই আয়াতে কারিমার অংশ বিশেষ থেকে এখন আমরা